বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার গান কবিতা গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 2 মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম জন্মগ্রহণ করেন। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখু মিয়া নামেই বেশি পরিচিত ছিল। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সেই কর্মজীবন শুরু করতে বাধ্য হন। সমসাময়িক প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার মনকে ভারাকাতর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জন্মানবে। তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন। এছাড়া পাতালপুরী, গোরা, রজতজয়ন্তী, সাপুড়ে, নন্দিনী, অভিনয় এর মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যর জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে। 1976 সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে 21 পদকে ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহাকে সাম্মানিক ডি.লিট উপাধিতে ভূষিত করেন। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট পরলোক গমন করেন।